ওম শ্রী গণেশায় নম। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, কথায় বলে যার শুরু এবং শেষ ভালো হয় তার সব কিছুই ভালো হয়। আর 1432 বঙ্গাব্দের শেষ দিন পড়েছে আগামী মঙ্গলবার, যাকে আমরা চৈত্র সংক্রান্তি বলি। আর তার ঠিক পরের দিনেই নতুন বছরের আগমন, শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দ। আমাদের শাস্ত্রে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষের দিনটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয়েছে। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী বছর জানুয়ারি মাসে শুরু হলেও ঐতিহ্যগতভাবে আমাদের নতুন বছর শুরু হয় পয়লা বৈশাখ। মূলত আমরা চন্দ্র সৌরপঞ্জিকা অনুযায়ী মাস গণনা করে থাকি, যেখানে চাঁদ ও সূর্যের অবস্থানের সমান গুরুত্ব থাকে। শাস্ত্র অনুসারে বছরের প্রথম দিন অত্যন্ত শুভ। এই দিন যে কোনো শুভ কাজ করার জন্য একটি আদর্শ দিন। বন্ধুরা, আপনারা লক্ষ্য করবেন যে দোকানে দোকানে বাড়িতে বাড়িতে এই দিন সিদ্ধিদাতা গণেশজি এবং সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীর পুজো করা হয়, হালখাতা সম্পন্ন হয়। যে কোনো শুভ সূচনার প্রারম্ভে আমরা মূলত বিঘ্নহর্তা গণেশজি এবং মা লক্ষ্মীর আরাধনা করে থাকি। আর এই বছর এই নববর্ষ শুরু হচ্ছে আগামী বুধবার, যা হলো সিদ্ধিদাতা গণেশজির প্রিয় বার। ফলে এই দিনটি এক বিশেষ আধ্যাত্মিক মাত্রা পাচ্ছে। তাই এই দিনে আপনি যে কাজই করুন না কেন তাতে সাফল্য নিশ্চিত রূপেই লাভ করবেন। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো যে এই পয়লা বৈশাখের দিন আপনারা কি কি করবেন, কোন কাজটি করলে আপনার নতুন বছর 100% ভালো যাবে, এই দিনে কোন খাবার আমাদের খাওয়া উচিত, এবং সর্বোপরি চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখের দিন কোন কোন বিষয় আমাদের অবশ্যই এড়িয়ে চলা প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটির থেকে আপনারা উপকৃত হবেন। তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিয়ে নিজের আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। আর বন্ধুরা, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কলে সেট করে দেবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, শাস্ত্রে বর্ণিত আছে যে যারা বছরের প্রথম দিন ভক্তি ভরে প্রকৃতি এবং ইষ্টদেবের আরাধনা করেন তাদের সারা বছরের গ্রহদোষ খণ্ডন হয়। একবার এক নিষ্ঠাবান ভক্ত চরম অর্থকষ্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি বছরের প্রথম দিন মা লক্ষ্মী ও গণেশজির চরণে নিজেকে সঁপে দিয়ে একটি বিশেষ নিয়ম পালন করেছিলেন। বিশ্বাস করুন, সেই বছরের মধ্যেই তার সমস্ত ঋণ মুক্তি ঘটেছিল। আসলে পয়লা বৈশাখ হলো একটি কসমিক রিসেট বা মহাজাগতিক পরিবর্তনের দিন। আর এই দিনটি আপনার ভাগ্য বদলের জন্য একটি অন্যতম শ্রেষ্ঠ সুযোগ। আর যেহেতু এবছর নববর্ষ বুধবার দিনে পড়েছে, তাই আমি আপনাদের জন্য একটি পরীক্ষিত আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক টোটকার ব্যাপারে কথা বলবো, যা যদি আপনি পয়লা বৈশাখের দিন পালন করেন তাহলে 100% আপনার সামনের বছর ভালো কাটবেই কাটবে। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন সকালে স্নান সেরে একটি পরিষ্কার কাঁসার বা তামার থালায় সামান্য সিঁদুর ও ঘি মিশিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এবার সেই চিহ্নের উপর একটি গোটা সুপুরি, যা গণেশজির প্রতীক হিসাবে গণ্য, এবং একটি সদ্য কেনা কড়ি বা রূপোর কয়েন, যা মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য, সেটিকে একসাথে রাখুন। এরপর সামান্য আতপ চাল ও দুব্বা ঘাস নিয়ে মা লক্ষ্মী ও গণেশজির উদ্দেশ্যে এইটিকে নিবেদন করুন। এরপর পূজার শেষে সেই সুপারি এবং কড়িটি একটি লাল শালু কাপড়ে বেঁধে আপনার আলমারি বা ক্যাশ বাক্সে রেখে দিন। বিশ্বাস করুন, আপনার নতুন বছর ভালো কাটবেই কাটবে। বাস্তুশাস্ত্র মতে স্বস্তিক চিহ্ন ধনাত্মক শক্তিকে আকর্ষণ করে, আর ঘি এবং সিঁদুরের মিশ্রণ গৃহের নেতিবাচকতাকে দূর করে। আর এই কাজটি করলে আপনার বাড়িতে সারা বছর অর্থের টান ঘটবে না, এবং সিদ্ধিদাতা গণেশজির কৃপায় আপনার গৃহে কোনো রকমের বিপত্তি আসবে না। বন্ধুরা, এই পয়লা বৈশাখের দিন এই 3টি খাবার অবশ্যই আপনার তালিকাতে রাখুন। প্রথমত, যে কোনো শুভ কাজে বেরোনোর আগে এটি খাওয়া অত্যন্ত শুভ। এটা আপনার মেজাজ শান্ত করবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। পয়লা বৈশাখ খাবারের তালিকাতে অবশ্যই টক দই এবং গুড় রাখুন। দ্বিতীয়ত বন্ধুরা, এই পয়লা বৈশাখে তপ্ত দুপুরে শরীরকে ঠান্ডা রাখা খুবই জরুরি। তাই শাস্ত্রমতে জলীয় এবং সাত্ত্বিক পানীয় গ্রহণ করলে সারা বছর আপনার শরীর ও মন সতেজ থাকে। তাই এই পয়লা বৈশাখের দিন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ডাবের জল খান বা আম পোড়ার পানা খান। তৃতীয়ত বন্ধুরা, নতুন বছরের প্রথম দিনে প্রকৃতির দেওয়া ফল গ্রহণ করা মানে
স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করা এটি আপনার জীবনী শক্তিকে বৃদ্ধি করে। আর তাই অবশ্যই এই ফলটিকে গ্রহণ করুন, আর তা হলো ঋতুজ ফল আম। যদি আপনি পাকা আম না পান তাহলে কোনো অসুবিধা নেই, আপনি কাঁচা আম দিয়ে যে কোনো প্রকার খাবার এই দিনে গ্রহণ করতে পারেন। কাঁচা আমের ডাল, কাঁচা আমের চাটনি বা অন্য যে কোনো কাঁচা আম দিয়ে তৈরি খাবার আপনারা অবশ্যই এই পয়লা বৈশাখের দিন গ্রহণ করার চেষ্টা করুন। আর আগের দিন অর্থাৎ আজ আপনারা তেতো জাতীয় খাবার গ্রহণ করতে একদমই ভুলবেন না। যদি আপনাদের দ্বারা সম্ভব হয় তাহলে আজকের দিনই নিম বেগুনের খাবার গ্রহণ করুন। বন্ধুরা, চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখে এই খাবারগুলি গ্রহণ করলে আপনি নিশ্চিন্তে সুস্থ এবং নীরোগ থাকবেন। বন্ধুরা, এই পয়লা বৈশাখের দিন আর কি কি কাজ অবশ্যই করবেন তা চলুন আপনাদের জানিয়ে দিই। আপনারা এই বিশেষ দিনটি শুরু করুন বড়দের প্রণাম করে। যদি আপনাদের বাবা মা জীবিত থাকে তাহলে অবশ্যই দিনের শুরুতে স্নান করে বাবা মাকে প্রণাম করুন, বা যদি অন্য কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকে তাহলে অবশ্যই তাকে প্রণাম করুন। এটা সর্বদা মনে রাখবেন যে তাদের আশীর্বাদের কম্পন আপনার চলার পথকে অনেক পরিমাণের মসৃণ করবে। দ্বিতীয়ত বন্ধুরা, এই দিন প্রচণ্ড গরমে বাড়ির ছাদে বা বারান্দায় মাটির পাত্রে পাখিদের জন্য সামান্য পরিমাণের একটু জল রাখুন। এই ছোট্ট সেবাটি আপনার কোষ্ঠীর অনেক গ্রহদোষ দূর করতে সাহায্য করবে। এই দিন পাখিদের খাওয়ানোর পাশাপাশি অবলা জীবজন্তু যেমন কুকুর, বিড়াল, গরু, কাক ইত্যাদি পশু পাখিদের পাললে সামান্য পরিমাণের খাবার খাওয়ান। দেখবেন যে আপনার এই সামান্য ছোট্ট কাজ আপনাকে অশেষ পুণ্য প্রদান করবে। এই দিনে বাড়িতে আগত কোনো দুস্থ ব্যক্তিকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। তাকে সামান্য পরিমাণে চাল এবং আপনার সাধ্য সামর্থ্য মতো কিছু অর্থ প্রদান করুন। আপনার এই নিঃস্বার্থ দান আপনার সমস্ত প্রকারের লক্ষ্য পূরণে সহায়তা হবে। বন্ধুরা, এই দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন একটি নতুন ডায়েরিতে আপনার লক্ষ্যগুলিকে লিখে রাখুন এবং তা শ্রী গণেশজি এবং মা লক্ষ্মীর চরণে পূজার সময়ে নিবেদন করুন। নিশ্চিত রূপেই আপনার সমস্ত লক্ষ্যগুলি পূরণ করতে আপনি সক্ষম হবেন। বন্ধুরা, বছরের শেষ এবং শুরুর দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন এবং পয়লা বৈশাখের দিন কখনোই কিন্তু বাড়িতে কোনো রকমের কলহ করবেন না। এটা সর্বদা মনে রাখবেন যে বছরের প্রথম দিনের মানসিক অবস্থা আপনার আগামী 365 দিনের প্রতিফলন। তাই এই দিনে আপনার ক্রোধকে অর্থাৎ রাগকে নিয়ন্ত্রণ করুন। বন্ধুরা, এই শুভ দিনে কখনোই কিন্তু কালো বা গাঢ় ধূসর রঙের পোশাক পরবেন না। সাদা, হলুদ বা লাল পরিষ্কার রঙের পোশাক পরার চেষ্টা করুন। এই দিনে যদি সম্ভব হয় তাহলে প্রিয়জনদের বস্ত্র উপহার দিন, কারণ বস্ত্র দান করা অত্যন্ত শুভ। বন্ধুরা, এই পয়লা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তির দিন আপনারা কাউকে টাকা ধার দেবেন না বা ধারও নেবেন না, এতে সারা বছর ঋণের বোঝা বাড়তে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে দিন। আর বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা দুর্গা।